দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির জন্য কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। চলছে সংস্কারের প্রক্রিয়া। বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য নেওয়া হচ্ছে বিভিন্ন উদ্যোগ। তবে বিদেশি বিনিয়োগে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বেশ কয়েকটি বিষয়। বিদেশি প্রতিষ্ঠানের উপর অসম করের বোঝা, দুর্নীতি, প্রশাসনিক জটিলতা বা প্রশাসনিক বিলম্ব, অপর্যাপ্ত অবকাঠামো এবং সীমিত অর্থায়নের উৎস বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বাধা বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রের একটি প্রতিবেদন। বিশেষ করে মার্কিন বিনিয়োগ আকর্ষণে এই বিষয়গুলো প্রধান অন্তরায়। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের 2025 বাংলাদেশ ইনভেস্টমেন্ট ক্লাইমেট স্টেটমেন্ট প্রতিবেদনে এই বিষয় উঠে এসেছে। প্রতিবেদনে আরও বলা হয়, গেল এক দশকে বাংলাদেশ বিনিয়োগের বাধা দূর করতে ধীরে ধীরে অগ্রগতি সাধন করেছে, যার মধ্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ অন্যতম। তবে বিদেশি বিনিয়োগ এখনও নানাবিধ স্থায়ী সমস্যার কারণে বাধাগ্রস্ত হচ্ছে। সরকারের বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির সংস্কারমূলক কার্যক্রম এখনও প্রাথমিক বাস্তবায়ন পর্যায়ে রয়েছে। ধীরগতির এবং দুর্নীতিগ্রস্ত বিচার ব্যবস্থা, যা বর্তমানে সংস্কারের আওতায় রয়েছে, এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়ার সীমাবদ্ধতা সময়মতো চুক্তি বাস্তবায়ন ও ব্যবসায়িক বিরোধের ন্যায়সঙ্গত নিষ্পত্তিকে ব্যাহত করছে বলেও এতে দাবি করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সরকারের মেধাস্বত্ব এবং শ্রম অধিকার সংরক্ষণ কার্যক্রম এখনও অকার্যকর। মেধাস্বত্ব সুরক্ষায় সরকার পর্যাপ্ত সম্পদ বরাদ্দ দেয় না। গেল এক দশকে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পে অগ্নি ও ভবন নিরাপত্তা মান উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ অগ্রগতি অর্জন করলেও শ্রমিকদের সংগঠন গঠন ও যৌথ দর কষাকষির অধিকার চর্চার ক্ষেত্রে এখনও গুরুত্বপূর্ণ আইনি বাধা বিদ্যমান। প্রতিবেদনের তথ্য অনুসারে দুর্নীতি বিনিয়োগ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য একটি গুরুতর বাধা হিসেবে রয়ে গেছে। দুর্নীতি প্রতিরোধে সরকারের প্রচেষ্টা থাকা সত্ত্বেও এটি এখনও সরকারি ক্রয় বিক্রয়, কর ও শুল্ক সংগ্রহ এবং নিয়ন্ত্রক কর্তৃপক্ষের মধ্যে ব্যাপকভাবে বিদ্যমান। কিন্তু অনুমান অনুযায়ী ব্যবসায়ীদের গোপন পেমেন্টের কারণে বাংলাদেশের জিডিপি 2 থেকে 3% পর্যন্ত কমে যায়, বলছে স্টেট ডিপার্টমেন্টের ওই প্রতিবেদন। এছাড়াও অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার আমলের কিছু প্রথা বাতিলের চেষ্টা করছে, যা বৈদেশিক বিনিয়োগে বাধা দিত। যেমন বিদেশি মুদ্রায় বিলম্বিত পরিশোধ ও টাকা পাঠাতে বাংলাদেশ ব্যাংকের অনুমতি। বিদেশি মুদ্রার ঘাটতি তৈরি হয়েছিল বড় ব্যাংকগুলোর নিয়ম বহির্ভূত ঋণ থেকে, যা আওয়ামী লীগ সংশ্লিষ্ট কোম্পানিগুলো ফেরত দেয়নি। 2024 সালের ডিসেম্বর পর্যন্ত কুঋণ বেড়ে যায় $28.57 বিলিয়ন। অন্তর্বর্তী সরকার ব্যাংকিং ও প্রশাসন সংস্কারে কাজ শুরু করেছে, তবে বড় পরিবর্তন ঘটেনি। তথ্য প্রযুক্তি ব্যবহার করে কিছু সেবার স্বচ্ছতা বাড়ানো হলেও নিয়মাবলী অস্পষ্ট। এসব কারণে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের পরিবেশ এখনও চ্যালেঞ্জিং। নাফিসা আব্দুল্লাহ, জাগো নিউজ। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর।